রেফারেন্স মেনুর পার্ট 2 ক্লাস আজকে স্টার্ট করছি, যেখানে আমরা শিখব সিটিজেন অ্যান্ড বিপ্লোগ্রাফি অপশন, ক্যাপশন অপশন এবং ইন্ডেক্স অপশনের কী কী কাজ রয়েছে। পার্ট 1-এ টেবিল অফ কন্টেন্টস, ফুট নোটসের কাজগুলো কিন্তু ক্লিয়ার করে দিয়েছি এবং আমরা পার্ট 2-তে শিখব কি সিটিজেন অ্যান্ড বিপ্লোগ্রাফি কী হয়, ক্যাপশন অপশানটা এখানে কোথায় ব্যবহার করা হয় এবং ইন্ডেক্স অপশানটা এখানে কোথায় ব্যবহার করা হয়। আমি প্রথমেই বলেছিলাম রেফারেন্স মেনুর কাজ হচ্ছে কি কোনো বই তৈরি করার জন্য কিন্তু মেনলি এটা আমাদের কাছে লেগে থাকে। তো সেক্ষেত্রে এই সমস্ত কাজও কিন্তু বিভিন্ন বই তৈরি করার জন্যই কিন্তু কাজে লাগে। কিভাবে করব সেটা আমরা দেখে নিই। প্রথমে আমরা সমান চিহ্ন দেব, আর এনডি র্যান্ট লিখে ব্যাকেট ওপেন করব, মাঝখানে লিখবো 100 দিয়ে ব্যাকেটটাকে ক্লোজ করে এন্টার করলে একটা ডেমো লেখা আমাদের কাছে চলে আসবে, যেটা আমাদের প্রয়োজন তৈরি করার জন্য। দেখো আমি এখানে একটা বড় করে ডেমো লেখা এখানটায় নিয়ে নিয়েছি, একদম প্রথম পেজে চলে গেলাম। এবার বলি সিটিজেন অ্যান্ড বিপ্লোগ্রাফি এই অপশানের কাজ কি। তোমরা প্রত্যেকেই জানো যে যখন আমরা কোনো বই লিখি, বই লিখলে বইয়ের যে অথার থাকে বা যে পাবলিশড করেছে ওদের নামকে কিন্তু আমাদের ক্রেডিট হিসাবে কিন্তু বইতে লিখতে হয়। যে সাপোজ এই টপিকটা কোন লেখক, কত সালে এবং কে পাবলিশ করেছে এগুলো আমাদের লিখতে হয়। বা সাপোজ ধরো তুমি কোনো একটা বই তৈরি করছো, সেই বই তৈরি করার সময় হয়তো তুমি গুগল থেকে বা ওয়েবসাইট থেকে বিভিন্ন লেখা নিয়ে বইটাকে তৈরি করছো। এবার অন্যের লেখা নিলে তোমাকে নিশ্চয়ই অন্যের লেখার ক্রেডিটও তোমাকে দিতে হবে, যেমন ওই লেখাটা কে লিখেছে। বা সাপোজ ধরো তুমি অন্য কারোর কাছ থেকে লেখা নিয়েছো এবং ওই লেখকের নামটা তুমি এখানটা দেবে। মেন কাজ হচ্ছে কি লেখকের নাম দেওয়ার কাজই হচ্ছে সিটিজেনের বিপ্লোগ্রাফির মেন কাজ। তো প্রথমত দেখো, সাপোজ এই যে টপিকটা রয়েছে, এই যে টপিকটা বা সাপোজ বললাম এই টপিকটা এত দূর অবধি একজন লেখক লিখেছে, তো এখানে আমি ওই লেখকের নামটাকে এন্ট্রি করব। এই যে পুরো যে প্যারাটা আমরা দেখতে পাচ্ছি, এই যে পুরো প্যারাটা, এই প্যারাটা একটু ডিজাইন করে দিয়ে হোমে আসলাম, শেডিং অপশানে আসলাম, এখান থেকে কোনো একটা কালার দিয়ে দিলাম, ঠিক আছে। এবার সাপোজ এই যে এই যে প্যারাটা রয়েছে, এই প্যারাটা কে লেখক লিখেছে সেই লেখকের নামটা আমরা কিন্তু এখানটায় দেবো। তার জন্য যাবো কোথায়, রেফারেন্স মেনুতে, এখান থেকে সিটিজেনের অপশানে ক্লিক করব। ইনসার্ট সিটিজেন বলে যে অপশান পাচ্ছ তোমরা এখানে তোমরা ক্লিক করবে। ইনসার্ট সিটিজেন বলে যে একটা দেখো অপশান পাচ্ছ, এই যে ইনসার্ট সিটিজেন বলে যে অপশানটা পাচ্ছ এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার পর দেখবে অপশান আসবে অ্যাড নিউ সোর্স। এই অ্যাড নিউ সোর্সে এখানে কিন্তু ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবে একটা তোমাদের কাছে ডায়লগ বক্স এখান থেকে ওপেন হয়ে যাচ্ছে। এখানে বলবে তোমার কাছে প্রথমে টাইপ অফ সোর্স, তুমি যে অথারের নামটা দেবে সেটা কিসের জন্য, বই লেখার জন্য নাকি আর্টিকেলের জন্য নাকি কোনো রিপোর্টের জন্য ইত্যাদির জন্য, কনফারেন্সের জন্য, বিভিন্ন জন্য তুমি এখানটায় অ্যাকচুয়ালি অথারের নাম দিতে পারো। যেহেতু আমি বই তৈরি করছি সেখানে আমরা বুক নিলাম। এবার আমরা এখানে অথারের নাম দেবো। অথারের নাম কি, সাপোজ দিলাম মিস্টার কমল, এটা হচ্ছে অথারের নাম। আচ্ছা, টাইটেল দেবো কি পারপাসে, অ্যাকচুয়ালি মানে হেডিংটা কি হচ্ছে আমাদের লেখকের টাইটেলটা, মানে বলতে পারো তুমি যে প্যারাটা যে টপিকটা লেখা হয়েছে ওই টপিকটা কিসের টপিক, সাপোজ এমএস ওয়ার্ড দিলাম। আচ্ছা, ইয়ার কোন ইয়ারে লিখেছে, সাপোজ দিলাম 2022 দিলাম। সিটি কি রয়েছে, সিটি দিলাম আমি এখান থেকে কলকাতা, ঠিক আছে। পাবলিশারের নাম দেবো, পাবলিশার কে পাবলিশ করেছে আমি দিলাম এখান থেকে মিস্টার সেন, এখান থেকে সাপোজ দিলাম। এবার আমি কি করব, এখানে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবে এখানে দেখো অটোমেটিক্যালি দেখো লেখকের নাম চলে এসে কমল কমা দিয়ে 22 শর্টে দেখাচ্ছে এটা, ঠিক আছে। একইভাবে আমি নিচের দিক করে এলাম, নিচের দিক করে আসার পরে আমি মনে করছি যে এইখানটায় একটা অন্য লেখকের নাম দেবো। সাপোজ এত দূর অবধি আবার অন্য একজন লেখক লিখেছে, তো আবার একইভাবে ইনসার্ট সিটিজেন অপশানে আসবো। এবার দেখো ইনসার্ট সিটিজেন অপশানে এলে আগে থেকে যে আমি অথারের নামটাকে রেডি করেছিলাম সেই অথারের নাম দেখো এখানে দেখাচ্ছে। তো সেম অথারের নাম যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমাদের আর প্রয়োজন মানে অ্যাকচুয়ালি বানাতে হবে না, আমি এটাকে ক্লিক করলে ওটা ইনসার্ট হয়ে যাবে। কিন্তু আমরা নতুন অথার নেব, তো অ্যাড নিউ সোর্স এখানে ক্লিক করলাম, একটা ডায়লগ বক্স এখান থেকে ওপেন হয়ে গেল। একইভাবে এখানে অথারের নাম দেবো, সাপোজ দিলাম এখান থেকে মিস্টার এখান থেকে কুমার আমি দিলাম, এটা হচ্ছে সেকেন্ড অথার। টাইটেল কি রয়েছে আমি দিলাম এখান থেকে ওয়ার্ড হোম, সাপোজ একটা টাইটেল দিয়ে দিলাম। কোন বছরে লিখেছে 2021 লিখেছে, কোন শহর থেকে, সাপোজ কলকাতা থেকে এও লিখেছে সাপোজ। আচ্ছা, পাবলিশার কে রয়েছে এখান থেকে মিস্টার, এটা দিলাম এখান থেকে গুপ্তা, এখান থেকে দিয়ে দিলাম। এবং আমরা এখানে ওকেতে ক্লিক করবো। দেখো এখানে দেখো পাবলিশারের এখান থেকে এবং অথারের এখান থেকে নাম অলরেডি পড়ে গেছে। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা অথারের এখান থেকে কিন্তু নামগুলো এন্ট্রি করতে পারি, যে সাপোজ এই লেখকের মানে এই যে লেখাটা রয়েছে এই লেখাটা কোন লেখক লিখেছে। একইভাবে আমরা নিচের দিক করে আসি, সাপোজ মনে হচ্ছে যে এত দূর অবধি একটা অন্য লেখক লেখা লিখেছে, তো এখানে আসলাম। আসার পরে ইনসার্ট সিটিজেনে ক্লিক করব, এখান থেকে অ্যাড নিউ সোর্স, এখান থেকে আমি আরও একজন লেখকের নাম দিয়ে দিলাম। অথারের নাম কি রয়েছে, সাপোজ মিস্টার, এখান থেকে সাপোজ দিলাম গুপ্তা দিয়ে দিলাম, ঠিক আছে।
টাইটেল কি দেবো আমি এখান থেকে সাপোজ দিলাম এক্সেল, সাপোজ এটা দিয়ে দিলাম, এবং ইয়ার কি রয়েছে, ইয়ার সাপোজ দিলাম আমরা এখান থেকে 2019 দিলাম। সিটি কি রয়েছে দিলাম না, পাবলিশারের নাম সাপোজ ধরো দিয়ে দিলাম যে মিস্টার সাপোজ ধরো দাস, এখান থেকে দিলাম। এবার এখানে ওকেতে ক্লিক করবো, দেখো এখানে দেখো অথারের নাম পড়ে গেছে, গুপ্তে 2019 সালে করেছে। তো এখানে একজন অথারের নাম রয়েছে, প্লাস উপরে যে আমি দুটো অথারের নাম ইনস্টল করেছিলাম, যেমন এখানে হচ্ছে মিস্টার কুমার 2021 সালে, এবং এখানে রয়েছে আমাদের কাছে কমল 2022 সালে। প্রত্যেকটা অথারের নাম এখানে চলে এসছে। এইটাই ছিল ইনসার্ট সিটিজেন অপশনের মেনলি কিন্তু কাজ, যেখানে আমরা প্রত্যেকটা অথারের নাম এন্ট্রি করতে পারি, অর্থাৎ কোন লেখক কোন লেখাটা লিখেছে তার আগে আমরা এখান থেকে ক্রেডিটটাকে দিতে পারবো। যতদূর অবধি সে লিখেছে, লেখার লাস্টে আমরা এখানে অথারের নামকে ইনসার্ট এখান থেকে করতে পারি। আচ্ছা, এরপর দেখো অপশান রয়েছে এখান থেকে বিপ্লবগ্রাফি। বিপ্লবগ্রাফির কাজ কি? বিপ্লবগ্রাফির কাজ এখানে অনেকটাই রয়েছে। আমরা যে সমস্ত অথারের নামগুলোকে লিখলাম, সেই সমস্ত অথারের নামকে আমি সূচিপত্রতে একটা জায়গায় একটা লাইনে ডিসপ্লে করে দেখাতে পারি, সেটাই হচ্ছে বিপ্লবগ্রাফি। অর্থাৎ আমি দেখো অথারের নাম বিভিন্ন জায়গায় লিখেছি, যেমন এখানে একজন অথার রয়েছে, এখানে একজন অথার রয়েছে, ওখানে একজন অথার রয়েছে। তো টোটাল পেজের মধ্যে, অর্থাৎ টোটাল বইয়ের মধ্যে যতজন অথারের নাম হয়েছে, ওদের সবার নামটা আমি হেডিং ওয়াইজ আমি সূচিপত্রতে একটা ডিসপ্লে করাবো। তার জন্য লাগে আমাদের কাছে বিপ্লবগ্রাফি অপশানটা কাজে লাগে। তো আমি এখানে ফার্স্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে ইনসার্ট অপশানে গিয়ে কী করবো, আমরা ব্ল্যাঙ্ক পেজ নেব। ফার্স্ট একটা নতুন পেজ নিয়ে নিলাম। এখানে আসার পরে ক্লিক করলাম, দিয়ে যাব কোথায়, রেফারেন্স মেনুর মধ্যে, দিয়ে বিপ্লবগ্রাফিতে এখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো কিছু ডিজাইন খুলে যাচ্ছে, যে কোনো একটা স্টাইল তোমরা এখান থেকে নিতে পারো। সাপোজ আমি এই স্টাইলটা এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো প্রত্যেক জনের দেখো যে সমস্ত অথার ছিল, ওদের অথারের নাম, অথারের ইয়ার, টাইটেল এবং পাবলিশারের নাম একটা ডিসপ্লে করে দেখো সূচিপত্রতে চলে এসেছে। এটাই ছিল বিপ্লবগ্রাফির কাজ। যত সমস্ত অথারের নাম আমাদের বইয়ের মধ্যে লেখা আছে, প্রত্যেকটা অথারকে সে ডিসপ্লে করে দেয় একটা সূচিপত্রতে, লিস্ট বাই লিস্ট, যাতে আমরা বইটা খুললেই বুঝতে পারি কতজন অথার বা কোন কোন পাবলিশারের লেখা আমাদের পুরো টোটাল বইয়ের মধ্যে রয়েছে। এটাই ছিল এর কাজ। এছাড়াও আর একটা অপশন রয়েছে দেখো ম্যানেজ সোর্স, এটারও কাজ থাকে। এরপর যখন আমরা ক্লিক করব, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো যতজন অথারের আমরা ইনসার্ট করেছিলাম, অর্থাৎ যতজন অথারের অ্যাকচুয়ালি আমরা নাম দিয়েছিলাম, প্রত্যেকটা অথারের দেখো এখানে দেখো লিস্ট চলে এসছে। এবার এই সমস্ত অথারের আমি কি করতে পারবো, আমি চাইলে রেকর্ড চেঞ্জ করতে পারি। যেমন এই অথারটাকে সিলেক্ট করলাম, আমি চাইলে একে ডিলিট করতে পারি বা চাইলে এডিট করতে পারি। তারপরে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এর নামও চাইলে চেঞ্জ করতে পারি, বা কোনো তথ্য আমি এখান থেকে চেঞ্জ করছি। যেমন মনে হচ্ছে আমি এর ইয়ারটাকে চেঞ্জ করবো, তো করে দিলাম 2020 করে দিলাম, দিয়ে ওকে করলাম, দিলে এর তথ্যটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ যত সমস্ত অথার আমরা এখানে রেডি করেছিলাম, ওই প্রত্যেকটা অথারকে আমি এখানটায় এডিট করতে পারি তার তথ্যগুলোকে, বা ডিলিটও করতে পারি, বা নতুন অথারও আমরা এখান থেকে অ্যাড করতে পারি। এটাই ছিল এই যে ম্যানেজ সোর্স বলে যে অপশন রয়েছে, ম্যানেজ সোর্স। এই ম্যানেজ সোর্সের কাজই হচ্ছে এটাই, যে অথারগুলোকে ম্যানেজমেন্ট করা, কোনো অথারকে ডিলিট করে দেওয়া, বা কোনো অথারের তথ্যকে চেঞ্জ করা, বা নতুন অথারকে অ্যাকচুয়ালি নিয়ে আসা। এটাই ছিল অ্যাকচুয়ালি অথারের অ্যাকচুয়ালি লিস্টের কাজ, ম্যানেজ সোর্সের কাজ। এটাই ছিল সিটিজেন অ্যান্ড বিপ্লবগ্রাফি যে অপশানটা রয়েছে এটার কাজ। এখান থেকে আমরা নতুন অথারকে ইনসার্ট করতে পারি এবং অথারকে ম্যানেজ করতে পারি, এবং সমস্ত অথারকে বিপ্লবগ্রাফি ওয়াইজ আমি একটা সূচিপত্রতে শো করাতে পারি। এটাই ছিল অ্যাকচুয়ালি সিটিজেন অ্যান্ড বিপ্লবগ্রাফির কাজ, যার সাহায্যে আমরা কোনো বইয়ের মধ্যে বিভিন্ন লেখকের নামগুলোকে এবং পাবলিশারের নামগুলোকে ইনসার্ট করে দেখাতে পারি। এরপরে অপশান কি রয়েছে আমাদের কাছে দেখো, ক্যাপশন বলে দেখো একটা গ্রুপ রয়েছে। এটার কাজ কি? এতক্ষণ আমরা দেখলাম কি সিটিজেন অ্যান্ড বিপ্লবগ্রাফি যে গ্রুপটা রয়েছে এটার কাজ। এখন দেখবো এই যে ক্যাপশন বলে যে একটা গ্রুপ রয়েছে দেখতে পাচ্ছ, যেখানে রয়েছে কি ইনসার্ট ক্যাপশন এবং ইনসার্ট টেবিল অফ ফিগার্স। এটার কাজ কি? তো বলে রাখি, এটার কাজ হচ্ছে কি কোনো ছবির ক্রেডিট দেওয়া। অর্থাৎ আমার বইয়ের মধ্যে যতগুলো ছবি রয়েছে, ওই ছবিগুলো সাপোজ ধরো আমি অন্য কারোর কাছ থেকে কালেক্ট করে ছবি আমার বইতে আমি লাগিয়েছি, তো সেই ছবিটা কে তুলেছে বা ওই ছবি সম্পর্কিত কোনো তথ্য আমি চাইলে দিতে পারি। তো এটাই ছিল ক্যাপশনের কাজ। যেমন দেখো আমি নিচের দিক করে গেলাম, সাপোজ আমার এখানে একটা ছবি রয়েছে, আমি যে বইটা তৈরি করছি বইয়ের মধ্যে একটা দেখো এখানে ছবি রয়েছে। এবার এই ছবিটার আমি ক্রেডিট দেবো বা ক্যাপশন দেবো, তার জন্য আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যাব কোথায়, ইনসার্ট ক্যাপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখো দেখাচ্ছে ফিগার 1। এখানে তোমরা ফিগার 1 অর্থাৎ ছবিকে বলা হচ্ছে ফিগার এখান থেকে, ঠিক আছে। তোমরা ফিগারের পরিবর্তে অন্য কিছু এখান থেকে নিতে পারো, যেমন টেবিল রয়েছে, ইকুয়েশন রয়েছে। যেহেতু ছবির ক্ষেত্রে ফিগারটাই ব্যবহার করা হয়। এবার ফিগারের সম্পর্কে তুমি এখানে কিছু লিখতে পারো, যেমন ফিগার 1 তো হচ্ছে, অর্থাৎ এটা বলেছে কি এটা ছবি 1, 1 নম্বর ছবি, কিন্তু ছবির সম্পর্কে তুমি এখানে লিখতে পারো। সাপোজ আমি লিখলাম কি ট্রেন, সাপোজ ট্রেন লিখলাম
স্টেশন আমি এখান থেকে লিখলাম, ছবি সম্পর্কে কিছু একটা লিখলাম, দিয়ে আমরা এখানে ওকেতে ক্লিক করবো। ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো ফিগার 1-এ একটা ক্যাপশন পড়ে গেছে, এখান থেকে ছবিতে একটা ক্যাপশন পড়ে গেছে। একইভাবে আমি প্রত্যেকটা ছবিতে সিলেক্ট করলাম, সব এখানে একটা ছবি রয়েছে, সিলেক্ট করলাম, আমি যাবো ইনসার্ট ক্যাপশনে ক্লিক করবো, এখান থেকে আমি ফিগার 2 দেবো। সাপোজ এই ফিগারটার নাম কি রয়েছে, এই ফিগারটার নাম রয়েছে সাপোজ ধরো সেভ অনলাইন, আমি এখান থেকে দিলাম, দিয়ে আমি এখানে ওকে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো এখানে দেখাচ্ছে কি, দেখো ভালো করে দেখো ফিগার 2 সেভ অনলাইন নামটা চলে এসেছে, যে নামটা আমি ওখানে দিয়েছিলাম। একইভাবে আমি আবার এখানে আসলাম, এটাকে আমরা ক্লিক করবো ইনসার্ট ক্যাপশনে, ফিগার 3-তে আমরা এখানটায় একটা ছবির নাম দিয়ে দেবো, এখান থেকে সাপোজ দিলাম এখান থেকে মাই হাউস, আমি এখান থেকে সাপোজ নাম দিলাম, একটা এক্সাম্পল হয়ে যাই হোক। ওকেতে ক্লিক করলাম, চলে এসছে। একইভাবে আমি নিচের দিক করে দেখলাম এখানে আরও একটা ছবি রয়েছে, এটাকে সিলেক্ট করলাম, ইনসার্ট ক্যাপশন আসবো, এখান থেকে ফিগার 4-এ করলাম, এটা সাপোজ দিলাম কি, সাপোজ বন্দে ভারত ট্রেন, আমি এখান থেকে লিখলাম, ওকে ক্লিক করলাম, এখানে দেখো ছবির ক্যাপশন পড়ে গেছে। অর্থাৎ আমি কি করলাম, আমার কাছে যে যতগুলো ছবি ছিল বইয়ের মধ্যে প্রত্যেকটা ছবিকে আমি ক্যাপশন দিলাম, যে এই ছবিটার নাম কি বা এই ছবিটার সম্পর্কে আমি কিছু বললাম। এবার কথা হচ্ছে, এটা ছিল ইনসার্ট ক্যাপশনের কাজ, যার সাহায্যে আমরা প্রত্যেকটা ছবিকে একটা করে নাম বা একটা পরিচয় দিতে পারি। এবার দেখো অপশন আরেকটা রয়েছে আমাদের কাছে, এর জন্য আমাদের পুরো উপরে চলে যেতে হবে, একদম সূচিপত্র যে টেবিলটা চলে, এখানে আমরা গিয়ে এখানে ক্লিক করব। এবার দেখো একটা অপশন রয়েছে ইনসার্ট টেবিল অফ ফিগার্স। এর কাজ কি, এর কাজ হচ্ছে যতগুলো আমি ছবিতে ক্যাপশন দিয়েছিলাম ওই সমস্ত ছবির ক্যাপশনগুলোকে আমি সূচিপত্রের লিস্ট আকারে দেখাতে পারি, যেভাবে আমি এগুলোকে দেখিয়েছি। এই সমস্ত নামগুলো কোথায় ছিল, বিভিন্ন জায়গায় লেখকের নাম দেওয়া রয়েছে, এই সমস্ত লেখককে আমি সূচিপত্রে একটা লিস্ট বাই লিস্ট দেখিয়ে দিয়েছি। একইভাবে আমি যতগুলো ছবি আমাদের বইয়ের মধ্যে আছে, যতগুলো ছবিকে আমি ক্যাপশন দিয়েছি, সেই সমস্ত ছবির যে ক্যাপশনগুলোকে আমি এখানে সূচিপত্রে একটা লিস্ট আকারেও দেখাতে পারি। তো এখানে ক্লিক করব, ক্লিক করার পর ইনসার্ট টেবিল অফ ফিগার্স এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখো তোমাদের একটা অপশন খুলে যাচ্ছে প্রিন্ট প্রিভিউ, ওই প্রিভিউ অপশন খুলে যাচ্ছে, যা আছে সেম টু সেমই থাকবে। এখানে ওকেতে ক্লিক হবে, ওকে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো দেখাচ্ছে ফিগার 1 ট্রেন স্টেশন নাম ছিল কোথায়, 2 নম্বর পেজে আছে, ফিগার 2 সেভ অনলাইন 3 নম্বর পেজে আছে, ফিগার 3 মাই হাউস 4 নম্বর পেজে আছে, ফিগার 4 বন্দে ভারত ট্রেন 6 নাম্বার পেজে আছে। এছাড়াও এগুলো কিন্তু লিঙ্ক হয়ে গেছে, তুমি কন্ট্রোলের সঙ্গে এগুলোর উপর কোনো জায়গায় প্রেস করলে ওই ছবিতে তোমাকে নিয়ে চলে যাবে। যেমন আমি যদি কন্ট্রোলের সঙ্গে ফিগার 3-এর উপরে ক্লিক করি, তোমাকে দেখো সঙ্গে সঙ্গে দেখো ফিগার 3-তে নিয়ে চলে আসছে। তো এটা লিঙ্কও কিন্তু অলরেডি হয়ে গেছে। এটাই ছিল আমাদের কাছে ক্যাপশনের কাজ। তাহলে ক্যাপশনের কাজ কি, আমাদের বইয়ের মধ্যে যতগুলো ছবি রয়েছে প্রত্যেকটা ছবিকে পরিচয় দিতে পারি, এবং সেই সমস্ত ছবির যে পরিচয় দিলাম সেই সমস্ত ছবিগুলোকে অ্যাজ এ হেডিং ওয়াইজ আমি সূচিপত্রতে একটা লিস্ট আকারে কিন্তু শো করাতে পারি। আমি প্রথমে বলেছি এই সমস্ত কাজ কিন্তু বই তৈরি করার জন্য লাগে, সেক্ষেত্রে এগুলোকে এখানে ব্যবহার করা হয়। তো এটাই ছিল আমাদের কাছে এই যে ক্যাপশন মেনুর কাজ, ক্যাপশন গ্রুপের কাজ, যেখান থেকে ইনসার্ট ক্যাপশন সাহায্যে আমি প্রত্যেকটা ছবিকে এখান থেকে একটা করে ফিগার ওয়াইজ ক্রেডিট বা নাম দিতে পারবো, এবং ইনসার্ট টেবিলে ক্লিক করলে কি হবে, ওটা অ্যাকচুয়ালি লিস্ট আকারে আমাদের সূচিপত্রে চলে আসবে। এরপর দেখো অপশন হচ্ছে আপডেট টেবিল। আপডেট টেবিলের কাজ কি, দেখো সাপোজ আমার মনে হচ্ছে যে আমি এখন পরবর্তীকালে এখানে আমি একটা নতুন ছবিকে ইনসার্ট করলাম, এখানে আসলাম ইমেজে আসলাম, ইনসার্টে আসলাম, শেপস অপশানে আসলাম, এখান থেকে সাপোজ কোনো একটা শেপস আমি এখান থেকে ড্র করলাম। এবার আমি এই ছবিটার আমি এখানে র্যাপ টেক্সটের এটা করে দিলাম, স্কোয়ার করে দিলাম। সাপোজ এই ছবিটার আমি একটা ক্রেডিট দেবো পরবর্তীকালে। এখন দেখো আমি কিন্তু আগে কিন্তু টেবিল বা ফিগারে কিন্তু এখান থেকে ইনসার্ট করে দিয়েছি, এখন পরবর্তীকালে আমি একটা নতুন করে আবার একটা শেপকে ইনসার্ট করলাম, এটার নাম দেবো, সিলেক্ট করলাম, রেফারেন্সে যাব, ইনসার্ট ক্যাপশনে ক্লিক করব, এখান থেকে ফিগার 4-এ আমি একটা নাম দিয়ে দেবো, সাপোজ এটা দিলাম এখান থেকে শেপ, এখান থেকে নিউ দিয়ে দিলাম। এবার দেখো এই যে ফিগারের আমি এখান থেকে নামটা দিলাম শেপ 4 ফিগার নিউ, আমি যে নামটা দিলাম এই নামটা দেখো আমাদের এখানটায় কোথাও শো করছে না, এখানে দেখো কোথাও শো করছে না। অর্থাৎ আমি ছবির এখানটায় ক্যাপশন তো দিয়ে দিয়েছি কিন্তু নামটা আমাদের এখানে আসছে না। তার জন্য করতে হয় কি, আপডেট টেবিলে ক্লিক করতে হয়। আপডেট টেবিলে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো চলে এসেছে ফিগার 4 শেপ নিউ, চলে এসেছে 5 নম্বর পেজে। এটাই ছিল আপডেট টেবিলের কাজ আমাদের কাছে, ঠিক আছে। কারণ পরবর্তীকালে যদি নতুন ছবিকে তুমি ইনসার্ট করো, সেই ছবিটাকে আবার এই রেকর্ডসের মধ্যে এন্ট্রি করার জন্য আপডেট করলে কী হবে, ওটা আমাদের কাছে আপডেট হয়ে যায়। এটাই ছিল ক্যাপশনের মেনলি কাজ। ছবির আমরা এখান থেকে ক্যাপশন ওয়াইজ বা ক্রেডিট দিতে পারি, আর ইনসার্ট সিটিজেন অ্যান্ড বিপ্লবগ্রাফির কাজ হচ্ছে এখান থেকে আমরা লেখকের নাম দিতে পারি। আর একটা অপশন রয়েছে কি, মার্ক এন্ট্রি এবং ইন্ডেক্স। এটার কাজ কি, সাপোজ আমার মনে হচ্ছে এটারও কাজ এই রকমই প্রায় রয়েছে। সাপোজ মনে হচ্ছে আমার বইয়ের মধ্যে এই যে প্যারাটা বা এই লাইনটা খুব ইম্পর্ট্যান্ট, তো এটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এটাকে মার্ক করে রাখতে পারি। মার্কে ক্লিক করলাম,
ক্লিক করার পর দেখো নাম অলরেডি নিয়ে নিয়েছে, মার্ক এন্ট্রি, যেটাকে আমি এন্ট্রি করবো সিলেক্ট করেছিলাম, অলরেডি নিয়ে নিয়েছে। এখানটায় আমরা মার্কে এখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো তোমাদের কাছে এরকম কিছু একটা আইকন চলে আসে, এখন দেখো কিউর মতো একটা আইকন চলে আসে। তো ওই আইকন আমরা পরবর্তীতে এটাকে সরিয়ে দেবো। এখন থাক, ক্লোজে ক্লিক করলাম। একইভাবে আমার মনে হচ্ছে নিচের দিক করে আসার পরে এই যে প্যারাটা, এটাও আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। তো এটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে মার্ক এন্ট্রিতে ক্লিক করব। এটাকে আমরা এখান থেকে মার্ক করে নিলাম, এটাও ইম্পর্টেন্ট, ক্লোজ করলাম। একইভাবে আমি নিচে এলাম, আমার মনে হচ্ছে এই লাইনটা বা এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, সিলেক্ট করলাম, মার্ক করলাম, মার্ক করলাম, এখান থেকে ক্লোজ করলাম। এইভাবে আমাদের বইয়ের মধ্যে যতগুলো ইম্পর্টেন্ট টপিক, ততগুলো ইম্পর্টেন্ট টপিককে খুব ইম্পর্টেন্ট টপিকগুলোকে আমরা এখানে মার্ক করে রাখতে পারি। মার্ক করলাম, সিলেক্ট করলাম, প্রথমে মনে রাখবে সিলেক্ট করতে হবে, তারপরে মার্কে ক্লিক করবে, মার্ক এন্ট্রিতে দিয়ে মার্কে ক্লিক করবে, দিয়ে ক্লোজ করে দেবে। দিলে দেখো প্রত্যেকটা জিনিস দেখো মার্ক হয়ে গেছে। এবার ওই মার্ক হয়ে গেলে ওগুলোকে আমরা দেখবো কীভাবে? তার আগে দেখো এই যে কিউ করে যে আইকনগুলো চলে এসেছিলো, এগুলোকে সরাবে কী করে? তার জন্য যাবে হোম মেনুতে। হোম মেনুতে যাওয়ার পর তোমরা এখানে প্যারাগ্রাফ যে গ্রুপ রয়েছে, প্যারাগ্রাফ গ্রুপের মধ্যে দেখতে হবে এই অপশানে, এরপরে ক্লিক করে দেখবে ওগুলো তোমাদের কাছ থেকে সরে গেছে। এবার দেখো আমি যতগুলোকে মার্ক করেছিলাম, অর্থাৎ যতগুলো আমাদের ইম্পর্টেন্ট টপিক ছিল, সবগুলো ইম্পর্টেন্ট টপিকগুলো যে মার্ক করেছিলাম, ওই সমস্ত মার্ক করা ইম্পর্টেন্ট টপিককে আমি সূচিপত্রতে শো করাতে পারি অ্যাজ এ টেবিল ওয়াইজ। তো আমি এখানে সূচিপত্রতে এলাম, ক্লিক করলাম, এখানে ক্লিক করবো ইন্ডেক্স টেবিল, এখানে ক্লিক করলাম, এখানে ইনসার্ট ইন্ডেক্সে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখো আমাদের কাছে একটা ডায়লগ বক্স বা পপ বক্স খুলে গেল। এখানে একটা অপশন পাবে তোমরা, এখানে দেখো কলাম বলে একটা দেখো অপশন পাচ্ছ। কলামটা তোমরা এখানে করে দেবে কি, কেটে করে দেবে 1 করে দেবে। 1 করার পরে তোমরা কি করবে, এখানে ওকে করবে। ওকে করার সঙ্গে সঙ্গে দেখো দেখিয়ে দিচ্ছে আমাদের সমস্ত ইম্পর্টেন্ট টপিকগুলো কত নাম্বার পেজে। যেমন দেখো প্রথমে আমি এই ইম্পর্টেন্ট টপিকটা নিয়েছিলাম 3 নাম্বার পেজে আছে, তারপরে এই ইম্পর্টেন্ট টপিকের 7 নাম্বার পেজে, তারপরে এই ইম্পর্টেন্ট টপিকটা দেখো 5 এবং 10 নাম্বার পেজে। তো আমি যতগুলো ইম্পর্টেন্ট টপিককে মার্ক করেছিলাম, সেই সমস্ত ইম্পর্টেন্ট টপিককে সে কী করলো, সূচিপত্রতে একটা লিস্ট আকারে দেখিয়ে দিল এই বাকিদের মতন। বুঝতে পেরেছো? এটাই ছিল ইন্ডেক্সের কাজ। তাহলে এখানেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে। টেবিল অফ অথরাইজড এটা কিন্তু এতটা কাজ নেই, এটা বাদ দাও। মেন ছিল এই তিনটেই কিন্তু কাজ ছিল। তাহলে কি হলো, প্রথমে হচ্ছে কি ইনসার্ট সিটিজেন অ্যান্ড বিপ্লবগ্রাফি, এর কাজ হচ্ছে কি লেখকের নাম দেওয়া বা অথারের পাবলিশারের নাম দেওয়া এবং সেটাকে সূচিপত্র একটা লিস্ট আকারে শো করানো। এরপর হচ্ছে ক্যাপশন, ক্যাপশনের কাজ কি প্রত্যেকটা ছবির ক্রেডিট দেওয়া এবং সেই ক্রেডিটগুলোকে সূচিপত্রতে শো করানো। ইন্ডেক্সের কাজ হচ্ছে কি প্রত্যেকটা ইম্পর্টেন্ট টপিককে আমি এখান থেকে মার্ক করব, মার্ক করে সেটাকে আমরা সূচিপত্রে এইভাবে কিন্তু শো করাতে পারি। এটাই ছিল রেফারেন্স মেনের পার্ট 2 ক্লাসের পুরোটা টেবিল। তো পার্ট 1 পার্ট 2তে আমি কিন্তু পুরোটাই এখান থেকে পুরো এত অবধি পুরোটাই কভার করে দিলাম। ঠিক আছে।